আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে আজ আমি কই মাছ রান্নার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে নিয়েছি কয়েক পিস আদা, এরপর দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, 2টা শুকনো মরিচ, আর দিচ্ছি 2 চা চামচের মতো জিরা, আর দিয়ে দিব হাফ চা চামচের মতো মৌরি। এই জিরা, মৌরি আর এই এলাচ এই দুটা মিলে একটা সুন্দর স্মেল দিবে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে এটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিব। আর অন্যদিকে আমরা কই মাছটা পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি কিছু লবণ আর দিব একটু হলুদ আর লবণ মাখিয়ে এটা আমি গরম তেলে একটু লাল লাল করে ভেজে নিব। এখন আমি ভাজার জন্য সরিষার তেল ব্যবহার করব। এখানে আমি ভাজার জন্য তেল নিয়ে নিলাম। ভাজা এবং রান্না একবারেই আমি তেলটা দিয়ে দিলাম সেইভাবে। তো এখন প্রত্যেকটা মাছ এভাবে আমি তেলের ভিতর দিয়ে মাছগুলো আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। আমার মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই তেল দিয়ে দিব হাফ চা চামচের মতো কালো জিরা। এখন এটা হালকা একটু টেলে নিব। এরপর দিয়ে দিব 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এখন এই পেঁয়াজ বাটা আর কালো জিরার সাথে একসাথে এটা নাড়াচাড়া করতে করতে এর ভিতর দিয়ে দিব কয়েকটা ফালি করা কাঁচামরিচ। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। এখন এটা আমি কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের যে পানিটা ওটা শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। দেখুন একদম পানি শুকিয়ে গিয়েছে। আর এই যে মশলাটা দেখছেন, যেটা আমি প্রথম দিকে যেটা দেখালাম যে আদা এবং মৌরি, ওই যে মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি এর ভিতর আমি এখন ঢেলে দিলাম। দিয়ে ওটা একটু পানি দিয়ে আমি ধুয়ে এর ভিতর দিয়ে এখন আমি এটা মশলাটা সুন্দরভাবে কষাতে থাকবো। ঠিক কষানোর এই পর্যায়ে আমি একটা টমেটো ফালি করে রেখেছি, সেটা আমি এর ভিতর দিয়ে আমি এখন কন্টিনিউ এটা নাড়তে থাকবো। কিন্তু নাড়ার সময় আমি এর ভিতরে সামান্য একটু চিনি ব্যবহার করব। এটা অপশনাল, বাট ব্যবহার করলে মাছের টেস্টটা একটু ভালো লাগে। তো আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতেও পারেন, আর না করলে বেশ মাছের টেস্টটা আপনারা ভালোই পাবেন। হাফ চা চামচের মতো একটু আমি দিয়ে দিলাম চিনি। এখন এটা আমি কন্টিনিউ নাড়তে থাকবো। এটারও যখন টমেটোটা সিদ্ধ হয়ে মশলার সাথে একদম সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে তেল উপরের দিকে চলে আসবে, আমি ততক্ষণ পর্যন্ত এটা আমি কন্টিনিউ নাড়তে থাকবো।
মশলাটা কিন্তু আমার পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঠিক এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। মাছের যে আমি যে মশলা ভুনাটা মাছের যে ঝোলটা করব সেই পানিটা আমি একবারে দিয়ে দিলাম। তো আমি এটা একটু ঢেকে রাখবো, একটা বলক উঠলেই আমি মাছগুলো একে একে মাছগুলো সব দিয়ে দিব। ব্যাস আমার কিন্তু মাছ অলমোস্ট হয়ে গিয়েছে। ঠিক নামার কিছুক্ষণ আগে আমি দিয়ে দিচ্ছি কিছু কুচি করে কেটে রাখা ধনিয়ার পাতা। ব্যাস দেখতেই পাচ্ছেন উপরে তেলটা উঠে এসছে। তো আমার হয়ে গেল আমার কই মাছ রান্না। তো আপনার বাসায় ঠিক এভাবে মাছটা রান্না করবেন, কই মাছ। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো সবাই ভালো থাকবেন। আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।